সাংবাদিক বন্ধুদের আজকে এখানে দেখেছি রাজ্যে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোপণ্য দামের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজ্যের যে ভয়াবহ অবস্থা তাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং আমরা এটার প্রতিবাদ করি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দাবি করছি সরকার ক্ষমতা আসার আগে এই কমিশন এবং রোজভেলি নিয়ে সরকারের যা বক্তব্য ছিল সরকার যাতে সেটা রক্ষা করে এবং এই মুহূর্তে রাজ্যে ভিলেজ কাউন্সিল ইলেকশন যেটা ডিউ অথবা দেখা গেল সরকার যেখানে জিতবে সেখানে ইলেকশন করছে আর যেখানে হারবে সেখানে সাহস পাচ্ছে না ইলেকশন করার জন্য। ভিলেজ কাউন্সিল ইলেকশনটা সেটা একটা তার মধ্যে একটা এবং আমরা চাইব অবিলম্ব যাতে সরকার এই ভিলেজ কাউন্সিল ইলেকশনটা পরিচালনা করে এবং অ্যাট দ্য সেম টাইম একটা অন্য কথা হয়েছিল যে যেটা সাম্প্রদায়িক কথা শম্ভু চাকমা বলে আমাদের বিধায়ক উনি দাবি করেছেন যে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া উদ্দেশ্য মাদ্রাসা নাকি উগ্রপন্থী তৈরি করে। এখন আমাদের বক্তব্য এটা স্পেসিফিক যদি ওনার জানা থাকে কোথায় উগ্রপন্থী উনি তৈরি হচ্ছে সেটা উনি বলতে পারে সরকারকে ডিসিশন নেওয়ার জন্য স্টেপ নেওয়ার জন্য। এভাবে নেবারই যে একটা কথা বলার সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া এটা সাম্প্রদায়িক বন্ধ করে দেওয়া এই কথার মাধ্যমে সাম্প্রদায়িক মনোভাব ফুটে ওঠে। আমরা এটারও প্রতিবাদ করি। আমরা আশা করব সরকার এটা কোয়ারি করে যদি কোনো কোথাও মাদ্রাসাতে কোথাও উগ্রপন্থী পাওয়া যায় সেখানে সেটা বিচার করা নতুবা যে এমএলএ সাহেব যে কথা বলেছেন শম্ভু চাকমা সেটা ওনার প্রতি ওনারও উপর যাতে এটার দায়িত্ব দিয়ে শাস্তি প্রদান করে এবং এটা যে এরা যে আমরা বলেছি আগে যে রাজ্যের জিনিস দ্রব্যমূল্য ভয়াবহ অবস্থা এবং আমরা শুনেছি খুব শিগগিরই যেটা রেশনে লবণ চিনি চাল দিচ্ছে সেটা বন্ধ করে দিয়ে সরকার বন্ধ করে দেবে। এতে আমরা সংকিত এবং আমরা মনে করতে আছি যে চালের দামও অনেকটা বেড়ে যাবে। তাই সরকার যাতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকে এই জন্য আমরা অনুরোধ করি।